হ্যালো বন্ধুরা, বিউবিটি অ্যানেক্স প্রি-রেজিস্ট্রেশন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রথমে আমরা একটি ব্রাউজারে চলে যাব, তারপর বিউবিটি অ্যানেক্স লিখে সার্চ করব গুগলে। সার্চ করার পর বিউবিটি অ্যানেক্স এবং বিউবিটির ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। একটু সময় লাগতেছে নেটের স্পিডের জন্য। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে। এখানে আপনার বিউবিটির অ্যানেক্সে অর্থাৎ আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ড দেখতে পাবেন। তারপর এখানে হাইলাইটেড অ্যাক্টিভিটিস থেকে কোর্স রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে চুজ কোর্সেস ফর রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। দেন সেখান থেকে আপনাকে কিছু কোর্স প্রি রেজিস্ট্রেশনের জন্য যেগুলো কোর্স চুজ করতে হবে সেই কোর্সগুলো অফার করবে। আমি ইনটেক 4 সেকশন 1 থেকে রেজিস্ট্রেশন করতেছি। আমি আমার সাবজেক্টগুলো ঠিকভাবে চেক করে নিচ্ছি, টিক মার্ক করে দিচ্ছি যেগুলো আমি আসলে রেজিস্ট্রেশন করতে চাচ্ছি। আমার সবগুলো কোর্স রেডি রয়েছে। আমি যদি চাই আসলে ক্রেডিট বাড়িয়ে নিতে পারি, কিন্তু আমাদের বিবিটিতে সেই সিস্টেমটা চালু নেই। যদি এরকম আপনারা কেউ কোর্স বাড়িয়ে নিতে চান, সেক্ষেত্রে টিচারদের সঙ্গে কথা বলে নিতে হবে। আর এখানে প্রতিটি ইনটেক রয়েছে। ইনটেক 1 থেকে শুরু করে ইনটেক 9 পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ারিং এর যতগুলো ইনটেক রয়েছে সবগুলো শো করবে। আপনি যে ইনটেকের হয়েই কোর্সটা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেটাই করতে পারবেন একদম সহজ পদ্ধতিতে। আর যদি আপনার সাপোজ 7টা কোর্স সাবজেক্ট থেকে থাকে এই সেমিস্টারে, আপনার যদি 6টা শো করতেছে, একটা শো করতেছে না, এরকম সমস্যায় সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আপনার কোর্স টিচারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। তাহলে আশা করি দ্রুত সমাধান পাবেন। এখানে আমার 7টা কোর্স 17 ক্রেডিটের জন্য রিচেক করতে বলতেছে, সাকসেসফুলি অ্যাডেড হয়েছে। তো এখন আমি কনফার্ম বাটনে ক্লিক করলেই আমাকে কনফার্মেশন করে দিবে। আমি একটি স্ক্রিনশট নিয়ে রাখতেছি। আমি আমার ডেস্কটপে স্ক্রিনশটটি সেভ করে রাখলাম। 1 2 3 4 5 6 7 টোটাল 7টি সাবজেক্ট আমার কোর্স লিস্টে অ্যাড হয়েছে। পরবর্তী 5th সেমিস্টারের ফাইনাল এক্সামের পর অর্থাৎ 6th সেমিস্টারের জন্য আমি রেজিস্ট্রেশন করলাম। একেই বলে প্রি রেজিস্ট্রেশন। কোর্স লিস্ট ফল 2024। এবার আপনারা যে কাজটি করবেন, এই পিডিএফটি প্রিন্ট করে রাখবেন। প্রিন্ট করার জন্য প্রিন্টে ক্লিক করলেই একটি পিডিএফ আপনারা সেভ করে রাখবেন। আমি স্ক্রিনে যেভাবে যেভাবে দেখিয়ে দিয়েছি, আশা করি সেভাবে করলে আপনাদের রেজিস্ট্রেশন করতে কোনো সমস্যা হবে না। কোর্স প্রি রেজিস্ট্রেশন টিউটোরিয়াল ভিডিওতে আশা করছি এই ভিডিও দেখে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি কোনো ধরনের সমস্যা সম্মুখীন হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে, অথবা আপনি আপনার কোর্স টিচারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রার অফিসে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।